হ্যালো এভরিওয়ান, অনেক দিনের চেষ্টার পর ফাইনালি ফুচকা বানাতে পেরেছি। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম কিন্তু ফুচকাটা ঠিকমতো হচ্ছিল না। তবে এইবার আমার একদম পারফেক্ট হয়েছে। দেখো, আওয়াজটা শুনেই বুঝতে পারবে। আর দেখো, মনে হচ্ছে না দোকানের মতো? আর এটা আমি সকালের দিকে বানিয়েছিলাম, সন্ধ্যা পর্যন্ত একটা প্লাস্টিকে ভরে রেখেছিলাম। খুব সুন্দর ছিল। তো দেখো কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সার জারে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, ওটাকে পাউডার বানিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি 1/4 কাপেরও কম আটা। আমি আটা দিয়ে করেছি, তো ময়দাও দেওয়া যাবে। তো নর্মাল জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। একটু নরম করে মাখবো, তো পরে হলো সুজিটা ফুলে গিয়ে ওটার জলটা একদম ঠিক মতো হয়ে যাবে। তো মোটামুটি 1 ঘন্টার মতো মেখে রাখতে হবে। আর এদিকে একটা মশলা বানিয়ে নেব, ভাজা মশলা, যেটা হচ্ছে গিয়ে তেঁতুল জল আর আলু মাখার মধ্যে দেব। তো শুকনো লঙ্কা আর গোটা জিরে, এটাকে হালকা ভেজে নেব। আর এদিকে তেঁতুল একটু ভেজে নরম করার জন্য রেখে দেব। তারপরে একটা বোল নিয়ে আগে থেকে সেদ্ধ করা আলু, এটাকে ছুলে নিচ্ছি। তারগুলোকে একটু মেখে নেব হাত দিয়ে। এরপরে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করা কালো ছোলা। দিয়ে দিলাম ভাজা মশলা, চাট মশলা, বিট নুন, রেগুলার নুন, ধনেপাতা কুচি। আর যখন ফুচকা খাওয়া হবে সেই সময় আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তা এদিকে তেঁতুলটা নরম হয়ে গেছে, এটাকে একটুখানি হাত দিয়ে চটকিয়ে নিয়ে এরপরে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তার একটু জল মিশিয়ে দিয়ে দেবো আমি এখানে ভাজা মশলা, চাট মশলা, বিট নুন, রেগুলার নুন, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দেব লেবুর পাতা। লেবুর পাতা দিলে দারুণ একটা টেস্ট হয়। মানে লেবুর রসের থেকে লেবুর পাতাটা আলাদা রকম স্বাদ। এটা একবার দিয়ে দেখো, ভালো লাগবে আশা করি। এরপরে আমি সুজির ডোটাকে ভালো করে এখন মেখে নিয়ে এটাকে ছোট ছোট লেচি কেটে নেব। দেখো 1 কাপ সুজিতে আমার কতগুলো লেচি হয়েছে। মোটামুটি 40 থেকে 50টা তো হবেই। এইগুলোকে আমি এখন ছোট ছোট বল করে বেলে নেব। এইভাবে ছোট ছোট লেচি করেও বেলে নেওয়া যায়, আবার বড় করে একটা রুটি বেলে ফুচকার মাপের আর কি, কোনো বাটি হোক, গ্লাস হোক, ওরকম করে কেটে কেটেও বানিয়ে নেওয়া যাবে। আর কেটে কেটে বানালে পরে না একই সাইজে হবে। আর এইভাবে একটা একটা করে বানালে এক এক রকম হয় আর কি। আমার কিন্তু প্রত্যেকটা ফুচকায় ফুলেছিল, শুধু প্রথম ব্যাচে 2টো ফোলেনি, বাদ বাকি একদম সবগুলো পারফেক্ট হয়েছিল। তা আমার তৈরি হয়ে গেল ফুচকা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।